আমি বলছিলাম গুরু, এই মেয়েটাকে গাড়িতে তুলে কি হবে? এ তো আলো চ্যাটার্জি নয়। এই মেয়েটাকে তুমি এখানেই রেখে যাও। এর সাথে থাকলে আমাদের পুলিশের লাফড়ায় আমরা জড়িয়ে পড়তে পারি, ঠিক আছে? আর এর সাথে না থাকলে আরামসে এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। এই বুদ্ধি নিয়ে কাজে নেমেছিস? এই মেয়েটাকে ছাড়লে অলোকেন্দু অধিকারী আর ওর ফ্যামিলি আমাদের পিছনে পড়ে যাবে, পুরো গায়েব করে দেবে। কিন্তু মেয়েটা আমাদের সাথে থাকলে প্রয়োজনে মাথায় বন্দুক ঠেকিয়ে আমরা পালাতে পারবো, বুঝলি? আরে মাথায় ঢুকলো, যা যা মেয়েটাকে গাড়িতে তোল। কিন্তু মানে আরে কোনো কিন্তু নয়, মেয়েটাকে তাড়াতাড়ি গাড়ি বস মেয়েটা চেপে গেছে। বস মেয়েটা চুপ চুপ একদম চুপ বস চুপ বস। কি করব আমি? কি করে বাঁচাবো ছায়াকে? বাঁচাতে তো হবেই আমাকে। কাকে গিয়ে বলবো ছায়া এখানে? বলতে গিয়ে যদি ফিরে দেখি ওরা ছায়াকে নিয়ে চলে গেছে, না না, আমি যেতে পারবো না কোথাও। কিছু করতেই হবে আমাকে, কিছু করতেই হবে। দুর্গা মা, ও দুর্গা মা, পথ দেখাও না। বোনকে যে আমার বাঁচাতেই হবে। চুপচাপ এখানে বসে থাকবে, ঠিক আছে? চুপ। খবরটা আমাকে দিতেই হবে, মেশোকে আমাকে খবরটা দিতেই হবে। ওরা দরজা ভেঙে ফেলার আগে আমাকে বড় কাউকে আনতেই হবে, নাহলে আমি ছায়াকে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। আমাকে দিতেই হবে খবরটা, খবরটা দিতেই হবে। অনুশ্রী, মেজদা 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 মেজদা, আলো এখানেই ছিল, আমার পেছনে দাঁড়িয়ে ছিল। আমি ফোনে কথা বলছিলাম, আমি পেছন ঘুরে যখন ওকে ফোনটা দিতে গেলাম, ঘুরে দেখলাম ও আর নেই। আমি যে কেন ওর হাতটা ধরে থাকলাম না। আমি না, আলো কেউ পাওয়া যাচ্ছে না। অনুমাসি, মেশো, অনুমাসি, মেশো, মেশো ছায়া। কি ছায়া? অনুমাসি, অনুমাসি, আমি দেখেছি। কোথায় দেখেছো? ছাকি কোথায় দেখেছো? ওই যে ওই পুকুর পাড়ে একটা ঘরে বন্ধ ছিল ছায়া। ওরা আটকে রেখেছে ছায়াকে, ওরা আটকে রেখেছে ছায়াকে। সবাই চলো, এক্ষুনি আরো ফোর্স পাঠাও। আর নতুন পাড়ায় হ্যাঁ, তোমরা কিন্তু সবাই বলছো। চুপ করে বস। চুপ। আমি বাড়ি যাবো। ব্যবস্থা কর তাড়াতাড়ি। আর তোরা দুজন তাড়াতাড়ি গাড়ি একটু ব্যবস্থা কর। যা যা যা। একদম এখান থেকে নড়বে না। কি দরজাটা খুলছে না তো? কি হলো বলতো? গুরু, গুরু দরজাটা খুলছে না। বাড়ি থেকে কেউ আটকে দিয়েছে মনে হয়। এই খুলছে না তো? হ্যাঁ, কি হবে? বন্ধ হলো কি করে? বন্ধ হলো কি করে? দরজাটা বাইরে থেকে বন্ধ হলো কি করে? কে বন্ধ করলো? এই বাড়িটা, এই বাড়িটা, এই বাড়িটা। তুমি ঠিক চিনতে পেরেছো যে যেই বাড়িটাই? হ্যাঁ মেশো, এই বাড়িটাই। আমার কথা তুমি বিশ্বাস করো। ওই দেখো, ওই দেখো দরজা বন্ধ। দেখো, আমি তোমায় বলেছিলাম না দরজাটা বন্ধ ছিল। অফিসার, একটা কথা, অ্যাট এনি কস্ট আমার মেয়ের যেন কোনো ক্ষতি না হয়। পুলিশ কাকু, ওদের কাছে অস্ত্র আছে, আমি শুনেছি। ওরা খুব দুষ্টু লোক। ওরা যদি জানতে পারে যে তোমরা ওদের ধরতে এসেছো, তাহলে ওরা যদি ছায়ের কোনো ক্ষতি করে ফেলে। ওরা কিচ্ছু করতে পারবে না, তুমি কোনো চিন্তা করো না।
আমরা তোমার বোনকে ছাড়িয়ে আনবই। ভয় করছে জানো তো, ছায়ার কিছু হবে না তো বলো? আচ্ছা, ওরা যদি পিছনের দরজা দিয়ে ছায়াকে নিয়ে পালিয়ে যায়? এই টেনশন নিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো অফিসার? একটু ধৈর্য ধরুন মিস্টার অধিকারী, আপনার মেয়ের কথা ভেবেই আমরা অ্যাপ্রোচ করছি না। প্লিজ, ছায়াকে নিয়ে ওরা যেতে পারবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। কে আছো বাঁচাও, এরা আমাকে আটকে রেখেছে, বাঁচাও। এই চুপ কর না, চুপ। ওই তো ছায়ার গলা, আমার মেয়ের গলা। আমি ভেতরে যাবো। প্লিজ 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 স্যার, অত তাড়াহুড়ো করবেন না। এই ওই স্যার, ফোর্স না আসা অবধি আমাদের ওয়েট করতেই হবে স্যার। আরে কতক্ষণ ওয়েট করবো? আমার মেয়ে ভেতরে আছে। দেখছি স্যার। প্লিজ ছেড়ে দাও না আমাকে। চুপ করে বস, একদম চুপ করে বস। তুমি ছেড়ে দাও না, ছেড়ে দাও না, তুমি যাবে বস। এই, চুপ করে বস। মেয়েটার বাবা এসে গেছে, বাইরে প্রচুর পুলিশ, মনে হচ্ছে আমরা ধরা পড়ে গেছি। বাপি, শোন, আমরা মেয়েটাকে নিয়ে পিছনে দরজা দিয়ে পালিয়ে যাবো। মেয়েটা যদি আমাদের সঙ্গে থাকে তাহলে কোনো বাপের বাপ নেই আমাদেরকে আটকে রাখবে। তাড়াতাড়ি মেয়েটাকে গাড়িতে তুলবি, তাড়াতাড়ি। ছেড়ে দাও গুরু, আপনি বাঁচলে বাপের নাম। এখনো সময় আছে, কেটে পড়ি চলো। মেয়েটার সাথে থাকলে কোনো লাফড়ায় জড়িয়ে যেতে পারি আমরা। তাড়াতাড়ি 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 বাড়িটা পুরো ঘিরে ফেলো, পুরো বাড়িটাকে ঘিরে ফেলো। দেখো ওদিকে দেখো, ওদিকে দেখো, দৌড়ো। ওই দেখো পালাচ্ছে, দেখো দেখো পালাচ্ছে। আপনি ওদিকে দেখুন, আপনি ওদিকে যান, আপনি এদিকটা দেখুন। বাপি, ঠিক আছিস তো মা? তুই ঠিক আছিস তো? হ্যাঁ বাপি, আমি ঠিক আছে, কিন্তু আমার খুব ভয় করছে। আমার ভয় নেই মা, কোনো ভয় নেই, আমি তো এসে গেছি। আমার এসে গেছি। ছায়া, মেজো বৌমা, আমি আর পারছি না। কি করছো? বসো, কোথায় গেল? বসো বসো বসো। পড়ে টরে গিয়ে একটা কাণ্ড টাণ্ড বাঁধাবে না কি? হ্যাঁ, ডাক্তার তোমাকে চিন্তা করতে বারণ করেছে, চলাফেরা করতে বারণ করেছে। এত উতলা হলে কি চলে? আর তুমি তো শুনলে হনিশ ফোনে বলছিল না যে ছায়াকে পাওয়া গেছে। হ্যাঁ মা, পাওয়া গেছে, সবাই গেছে ছুটে ছায়াকে আনতে। ছাড়ুন তো মা আপনার এসব ছেলে ভোলানো কথা, এসব দিয়ে মায়ের মন ভোলানো যায় না। মেজদি মরছে নিজের জেলে, তার মধ্যে আপনি আবার এইসব কথা বলছেন। কি নাকি অনিশ ছায়াকে এক্ষুনি ফিরিয়ে নিয়ে আসবে। উফ, এসব কি হাতের মোয়া নাকি? মা, ছায়াকে গুন্ডারাও তুলে নিয়ে গেছে, ও বাইরে কোথাও ঘুরতে যায়নি। ধুর, কি জানি ওরা মেয়েটার সাথে কি করেছে, আর আপনি তার মধ্যে। চুপ কর না ছোট, দোহাই তোর এই সমস্ত কথা বলিস না ছোট। তুমি বাড়িতে অধিষ্ঠিত থাকতে আমার আলো চায়ের কিচ্ছু হতে পারে না। ওদেরকে সুস্থ শরীরে ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও মা গো। মা,
ঠাকুর তুমি আমার ডাক শুনেছো ঠাকুর, আমার মেয়েটাকে আমার মুখে ফিরিয়ে দিয়েছো। কেমন আছিস সোনা, কেমন আছিস? আমি তো মরেই গেছিলাম তোকে ছেড়ে। আরে ওরা ওরা তোকে কেউ কিছু করেনি তো? কেউ মারেনি তো তোকে? আরে মা না মা, আমার লাগেনি। আমি তোমায় ছেড়ে যাইনি। ওই দুষ্টু লোকগুলো আমার মুখের মধ্যে রুমাল চেপে ধরেছিল আর আমি অজ্ঞান হয়ে গেছিলাম। ওরা কোথায় যেন আমাকে নিয়ে গেছিল। ছায়া মা, মায়ের শরীর খারাপ না, মাকে বিরক্ত করো না। কি খুকু, আমি কথা দিয়েছিলাম যে তোমার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসবো, ফিরিয়ে নিয়ে এলাম তো। যাও তুমি ঘরে গিয়ে রেস্ট করো, আর যাও তুমিও ফ্রেশ হয়ে না। হ্যাঁ তুই বল না, কখন থেকে আমি বলে যাচ্ছি যে বৌমা তোমার পক্ষে এত উত্তেজনা ভালো নয়, আমার কথা শুনছে না। বৌমা বৌমা এবার উপরে যাও, যাও তুমি গিয়ে একটু বিশ্রাম নাও। যাও যাও খুকু। তোমরা আর আমাকে চার দেয়ালের মধ্যে আটকে রেখো না গো। সারা পুজোটা তো আমি ঘরের মধ্যেই কাটালাম, সেই কলাবউ স্নান থেকে অষ্টমীর অঞ্জলি পর্যন্ত কিছুই তো দেখতে পেলাম না। সন্ধ্যারতির সময়ও ঘরে বন্দি হয়ে রইলাম। শুধু আমার মেয়ে দুটো আসতো আমার কাছে কখন কি হচ্ছে, কি কি নিয়ম কানুন সব জানতে। আজ তো দেখি ওরা দুজনে এলো না। তখনই আমার মনটা কু ডাকতে শুরু করেছে। আমার মনে হচ্ছিল নিশ্চয়ই কিছু একটা হয়েছে, না হলে আমার মেয়েরা আমার কাছে আসবে না, এটা তো হতে পারে না। আয় বলছি বৌমনি। বৌমনি দেখো, তোমার এই মেয়ে তো তোমার কাছে আসতেই চাইছিল না। হুমা কেন? আয় আলো মা আয়। ও কেন তোমার কাছে আসতে চাইছিল না জানো বৌমনি? বলে ছায়া নাকি খুব কষ্ট পেয়েছে, ও আগে গিয়ে একা একা মাসিমণির কাছে আদর খাক, পরে আমি যাব। পাকা বুড়ি একটা। আয় মা আয়, আমার কাছে আয়। তুই ঠিক আছিস তো মা? তোর কিছু হয়নি তো মা? আলোর কিচ্ছু হয়নি বৌমনি, সত্যি সাহসী মেয়ে কিন্তু তোমার। ওর জন্যই তো আমরা ছায়াকে আজকে এত তাড়াতাড়ি খুঁজে পেলাম, বলো মেজা? হ্যাঁ মা, জানো তো আলোই আমাকে বাঁচিয়েছে। কি সাহস ওর! বাবা, এতেও আলোর ক্রেডিট। পারিস বটে তোরা, এমন করছিস যেন মনে হচ্ছে আলোই ছায়াকে বাঁচিয়ে এনেছে। ওই যেন মনে হচ্ছে পুলিশকে গুন্ডাদের সন্ধান দিয়েছে। একদমই তাই। তো তুমি কি করে জানলে ছোট বৌদি? নিশ্চয়ই তোমার বোন ফোন করে বলেছে তোমায়। মানেটা কি অনিশ? একদম বাড়াবাড়ি করবে না, হ্যাঁ? এমন ভাব করছে যেন সত্যি সত্যি আলো ছায়াকে বাঁচিয়ে এনেছে আর গুন্ডাদের হদিশ দিয়েছে পুলিশকে। তাই করেছে রে দি। তুই ঠুকে ঠুকে যেটা বলছিস আসলে সেটাই সত্যি। কি? হ্যাঁ তাই। একে আমি কোথায় দেখেছিলাম? কোথায়? ফিকির এসেছে আমাদের বাড়িতে ভোগ খেতে এসেছিল। ওই লোকটাই আমাদের বাড়িতে ভিখিরি সেজে ভোগ খেতে ঢুকেছিল, দাড়ি গোঁফ লাগিয়ে গায়ে চাদর দিয়ে।
আর তারপরেও আলোর অবজারভেশন পাওয়ারটা এত ভালো ওই লোকটাকেও চিনে ফেলে আর তাকে ফলো করে ছায়া অবধি পৌঁছয়, নিজের জীবনের পরোয়া না করে। তারপর মেজদা আলো যদি চিনতে না পারতো লোকগুলোকে তাহলে তাহলে যে কি হতো, এবং ও সাহস করে বাইরে থেকে যদি দরজাটা লক না করতো তাহলে আমরা যে ছায়াকে কি করে খুঁজে পেতাম, কি যে হতো ছায়ার। বুঝেছি বুঝেছি অনিশ, আলোকে এতটাও না হিরো বানাবার কিচ্ছু হয়নি। ছায়াকে আমরাও খুঁজে বার করতে পারতাম। তোমার দাদা ভাই আর ছোটদা বাড়িতে বসেছিলেন না। বসে থাকবে মানে? আরে বাবা, অলোক আর আমার জামাই দুজনে মিলে চারদিকে ছুটোছুটি করে বেরিয়েছে, কত পুলিশের পাহারা লাগিয়ে দিয়েছিল। বাবা, অলোক কিন্তু অধিকারীর মেয়েকে এখান থেকে নিয়ে গুন্ডারা পার পেয়ে যাবে, তা হবে না। সেটাই তো, আমি তো সেটাই বলছি মা। আলো তো বড়ার জোরে হিরো হয়ে গেল। যার বাবা কাকারা আছেন অনিশ, তারা ঠিক খুঁজে বার করতেন। আর এই যে পাকামি করে আলোর যদি আজকে কিছু একটা হয়ে যেত, ওই অনাথ আশ্রমের লোকরা যদি জানতে পারতো, তখন আমরা কি উত্তর দিতাম তাদের? সে কিসে কি হতো কিসে কি হতো না সেসব এখন ভেবে লাভ আছে ছোট বৌদি? সে তো দীপুকে যদি তুমি ছোটবেলা থেকে ভালো শিক্ষা দিতে তাহলে ও ভালোই তৈরি হতো। আমার যদি মা বাবা মারা না যেত তাহলেও আমি এই বাড়িতে তো মানুষ হতাম না, এবং তোমারও আমাকে সহ্য করতে হতো না। হলে তো অনেক কিছুই হতে পারতো, কিন্তু হয়তো যে কোনো একটাই জিনিস না। আর আজকের সেই একটা সত্যি হচ্ছে, আলোর জন্য আমরা ছায়াকে এত তাড়াতাড়ি খুঁজে বের করতে পেরেছি। অনিশ, আমিও সেই কথাটাই বলছিলাম। তুমি তো সবসময় আমার খারাপটা দেখো, তাই না অনিশ? এতটুকু একটা মেয়ে, তার উপর বাপ মা মরা মেয়ে। ঠিক একদিন আমার মা বাবাকে আনবো, ফিরিয়ে আনবোই। তুই কাঁদবি না মা, তুই কেন কাঁদছিস? তুই একদম কাঁদবি না। সত্যি দেখবি তোর তোর বাবা মা একদিন ফিরে আসবে। দেখলি না ঠাকুর কেমন তোকে আর ছায়াকে আমার বুকে ফিরিয়ে দিলেন, দেখলি তো? তোমার বুকে তোমার মেয়েকে ফিরিয়ে দেওয়ার ক্রেডিট শুধু ভগবানের নয় খুকু, আলোরও। মানতেই হবে আমাকে যে আলোর ওপর ঠাকুরের আশীর্বাদ আছে। মেয়েটা যে ছায়াকে সবসময় আগলে রাখছে সেটা তো দেখছি। তা বলে আমি যদি ওর প্রশংসা করতে শুরু করি একটু না বকি ওর অবাধ্যতার জন্যে, তাহলে ও নিজেই একদিন হয়তো কোনো বড় একটা ক্ষতি করে ফেলবে। আলো, দেখো আলো, তুমি সত্যি সত্যি খুব সাহসের পরিচয় দিয়েছ। তুমি না থাকলে ছায়ার যে কি হতো আমি সত্যি ভাবতে পারছি না। তবে তুমিও কিন্তু একটা ভুল করেছ। দেখো, ছায়া ছেলে মানুষ জেদি, কিন্তু তুমি তো তা না। তুমি ওর থেকে বয়সে বড়, তোমার বুদ্ধি আছে, তুমি পরিণত। তুমি কি করে ছায়াকে তোমার মতো করে সাজাতে রাজি হলে? এটা কিন্তু তুমি একদম ঠিক করোনি। সেই জন্য আমি তোমার উপর রেগে আছি। তুমি তো খুব ভালো করেই জানো যে তোমার বাবা মায়ের নিরুদ্দে সবার পেছনে কারো হাত আছে। তারা তোমাকে খুঁজছে, সেই নিয়ে বাড়িতে একটা টেনশনের আবহাওয়া তৈরি হয়েছে। আলো তো আমাকে বারণ করেছিল। আমি জানি মেশো, আমার খুব ভুল হয়ে গেছে, কিন্তু ছায়া এমন করে আবদার করে যে ওর দিকে তাকিয়ে আমি নাও বলতে পারি না।
এটা কোনো কাজের কথা নয় আলো। আমার ভুল হয়ে গেছে মেশো, আমি আর কখনো এরকম কাজ করব না। আর ছায়াও এরকম আবদার করবে না, তাই না রে ছায়া? ও মেজে বৌমা, দেখেছ দিনে দিনে আলো দিদু ভাই ছায়া দিদু ভাইয়ের কেমন রক্ষক হয়ে উঠছে। হ্যাঁ মা, আমরা বাবা মা হয়ে ছায়ার জন্য যা করতে পারিনি ও তাই করে দেখালো। পেটে ধরেনি তো কি হয়েছে, ও তো সত্যি আমার বড় মেয়ের মতো কাজ করেছে।